আজকে মিষ্টি কুমড়াটা কাটলাম। মিষ্টি কুমড়াটা সেদিন যে নিয়ে এসেছিলাম, তো আজকে রান্না করছি। এই মিষ্টি কুমড়া আমি কিন্তু খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। আমি এটা এরকম মাংসের মতো করে রান্না করি, ঘন্ট করে। আর বেশি ভাত দিয়ে খাওয়ার থেকে আমি এমনি বাটিতে করে নিয়ে চামচে করে নিয়ে খাই। এই যে আমার রান্না হচ্ছে, দুই কড়াইয়ে দুই দিকে দুই চুলাতে রান্না করছি। এখানে এই যে মাছের ঝোল, মাছের ঝোলটা হচ্ছে। আর এখানে হচ্ছে এই তো মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করছি। বেশ খাওয়া হবে আজকে, জমিয়ে খাওয়া হবে আসলে। এই যে মাছ রান্না হয়ে গেছে, আর এই ভিখারি গালা বসে গেছে এখানে খাওয়ার জন্য বসে গেছে এরা। মাছের ঝোল নামতে না নামতেই খাইতে বসে গেছে। চলো, বাচ্চারা একটু করে ভাত খেলো মাছ দিয়ে, আর এখনো অনেক কাজ পড়ে আছে। আর আমি নিয়ে বসলাম এখন মার ভাত। মার ভাত আমি পছন্দ করি পুরা। তার সঙ্গে আমার কাছে আছে এখানে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ঘন্ট। তো মানে সময় হয়নি লাঞ্চের, তো এটা হচ্ছে আমি এখন 11টা বাজে এগুলো খাচ্ছি। এখন খাওয়া দাওয়া করে নিলাম, এখন তো হজম করতে হবে। এই যে হজম করার মেশিন, এই যে এতগুলো বাসন এখন মাজবো। এই যে এতগুলো বাসন মাজতে হবে এখন আমাকে। তো এখন হজম করি খাবারটাকে। এই মিষ্টি কুমড়ার বিচিটাকে আমি এখন ধুবো, ধুয়ে শুকিয়ে রাখবো, এটা খাওয়া যাবে। এটা এখন ধুয়ে নিব। এই যে এখন লাঞ্চের খাবার নিয়ে বসে গেলাম। এখন মাথাটায় নাকি ব্যথা করছে, সেই জন্য এখন তেল দিয়ে দিব, তেল মাসাজ করে দিব, মাসাজ এখন মাসাজ করে দিই। ফ্রেন্ডস, কি বলবো, মানে এখন তো রাত্রি, আর রাত্রি হচ্ছে তখনই আমার দাঁতটা ব্যথা করছে। গাইস, এখানে ব্যথা করছে, দাঁতে তো পোকা নাই, কি জানি কেন ব্যথা করছে। তো আমি দুঃখী হয়ে এখানে পড়ে আছি। থেমে থেমে ব্যথা হচ্ছে, আবার থেমে থেমে ঠিক হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছি আমি। তো এখানে আমি দুঃখী হয়ে পড়ে আছি। তো ফট করে জানেন গাইস, এই যে জানলার সাইডে, এই যে আমার জানলার ওই পাশে পড়োশি আছে, প্রতিবেশী। তো ওটা নানি সম্পর্কে হয়, নানি বলি। তোর গলাটার আওয়াজ পেলাম। তো নানিটার বয়স মোটামুটি 90 পার হয়েছে। তো নানিটাকে দেখে দিব্যি কাজ করে বেড়াই, মানে বেশি অসুখ বিসুখ হয় না, নাকি হাসপাতাল জীবনে যায়নি। তো আমি মনে মনে ভাবছি, আমি কত দুঃখী, আমার দাঁত ব্যথা করছে। আর ওই নানিটার তো দাঁত ব্যথাও করে না, দাঁতে যে এত নোংরা, ব্রাশও করেন না গাইস। তাও নানির দাঁত ভালো আছে, মানে নোংরা হোক তবুও তো ব্যথা তো করে না। আর আমি এত দাঁতে ব্রাশ করছি, নুন দিয়ে লবণ দিয়ে করছি, সেন্সোটাইপ ব্রাশ, কলগেট দিয়ে ব্রাশ, এত মানে দাঁতের যত্ন, তবুও দাঁত ব্যথা। ইস, নিজেকে এখন না আমার নানির থেকে ছোট লাগছে আমাকে। মানে নানির যা সম্পদ আছে, মানে শরীরটা তো ভালো আছে, ওইটাই ওর কাছে বিরাট বড় সম্পদ। আমার কাছে কিছু নয়। আমি এখন দাঁত ব্যথা নিয়ে আমি ভিখারি, যাকে বলে। দাঁত ব্যথা হলে মানে শরীর সুস্থ না থাকলে কিন্তু কোনো দাম নেই। দাঁত ব্যথা নিয়ে তো ছিলাম এতক্ষণ, पूरा तो दांत व्यथा करছি, একবার থামছে একবার করছে। भूत सवार गया है यहाँ पर, भूत है, कभी उछलता है, कभी निकलता है, कभी चुरालता है, तब दर्द करता है। सो যাই হোক, এই ভাত খেয়েছিস, खाना खाया? हम तो सो नहीं रहा था, दर्द के मारे में बैठा रहा था, दुखी रहा था, মানে দুঃখী ছিলাম। তো গাইস একটু মজা করলাম, না সরি, তো গাইস আমি একটু মজা করলাম। এখন আমি একটু পরে খাবো, এই সাইড দিয়ে খাবো, খেতে তো হবে, না খেলে আমার পেট চুচু করবে। আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি। তো প্লিজ আমি একটু মজাও করি সময় সময়, কেউ কিছু মনে করবেন না। অবশ্যই আপনারা ভালোবাসা কিন্তু আমাকে দিয়েন, আমি আশা রাখছি। আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট করেন না, আমি একটু আমাকে ভালো লাগবে আসলে। ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ একটা ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। এখন যাচ্ছি, আল্লাহ হাফিজ।